सर्वं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सुधानं चन्द्रनामपि मधुरिमन्माददमनि ददान राधादिप्रणयघनसारैषुरविताम् समन्तात् सन्तापदगमो विषमसंसारसरणि प्रणितां ते कृष्णामहरतु हरिलीलाशिखरिणि। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनः तं नमामि हरिं परम्। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজ তার চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথার শ্রোতা ভক্তবৃন্দ বিদ্বৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। ভালো করে শুনবেন, কালকে বলছিলাম না মগজটা ধোলাই করতে হবে হরির কথা অমর কথা। দুনিয়ার লোক আপনার মগজ ধোলাই করেছে, এক এক পার্টি এক এক ধরনের মগজ ধোলাই করছে। দেখবেন সব ডিবেট হচ্ছে বিভিন্ন চ্যানেলে, যে যার মতো বলে যাচ্ছে। ওরে বাবারে কি পণ্ডিত সব, সব পণ্ডিতে পণ্ডিতে বিরাট। কত রকম লোক প্রবাদ আছে, সেগুলো বলতে গেলে চ্যানেলে ভালো শোনায় না, সেই জন্য বলতে মনে এসে গেলে ওগুলো আটকে দিতে হয়। থাক থাক করে থাক, পণ্ডিতং পণ্ডিতং, সব সাংঘাতিক পণ্ডিত। ওরে বাবা, চিরে ছচ্ছড়ন্তি কলা পাতা পাতন্তি, চিরে ছচ্ছড়ন্তি, তারপর কলা দেয়ন্তি, দুগ্ধ ঢালন্তি, তারপরে চিনি দেয়ন্তি, তারপর মাখন্তি, তারপর গিলন্তি। বলে এই শ্লোকটার ব্যাখ্যা করি। পণ্ডিত মশাই বলে আমি ওইরকম শুধু জীবনে শুনিনি, বৃন্দাবন আপনারা ওইরকম পণ্ডিত, আপনাদের পণ্ডিতের আর কি বলি। যাই হোক, এখন দেখুন আজকের হচ্ছে কাল বুদ্ধ পূর্ণিমা গেল, আজকের 24 তারিখ, 24শে মে প্রোগ্রাম শুনছেন শুক্রবার। আগামীকাল শনিবার, কাল সর্প দোষ কাটাবার দিন। যারা দোষ কাটাবেন আজকে থেকে বুকিং করে নেবেন, ভাগ্য বিচার করে নেবেন। কালকে যারা দোষ কাটাবেন তারা কালকের দিনের বেলা তো সব শনিবারে নিরামিষ অবশ্যই খাবেন। সর্ষে তেল ছাড়া প্রত্যেক বাড়িতে নিরামিষ খাওয়া উচিত, সর্ষে তেল ছাড়া। তাতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। আর আমরা বৃন্দাবন থেকে বহু কষ্টে জোগাড় করা ঘোড়ার নাল এনে রেখেছি, দাম মাত্র 300 টাকা। আর বাস্তুযন্ত্রণের দাম 500 টাকা। আর দ্বিতীয় খণ্ড বই যেটা আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হয় সেটার দাম 80 টাকা। আর ভাগ্য বিচার 700 টাকা। আর কালসর্প কবচের 3600 টাকা লাগে। এগুলো আমাদের একদম রেট। কেউ যদি বলে কম হবে না, বলে দয়া করে আসবেন না, কারণ কমটাও হয় না। এখানে কোনো কনসেশনের ব্যাপার নেই, এখানে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের নির্ধারিত। আর কেশব আনন্দ যা বলে তাই হয়, কোন রকম কম আর বেশি করার কথা আমার চেম্বারে এসে কোনোদিন বলবেন না। আমরা বাড়িয়ে কারোর কাছ থেকে নেই। যদি কোনো স্পেশাল কবচ হয়, শত্রু দমন কবচ যেমন, তার জন্য আমাদের অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক জিনিস দিতে হয় তার ভেতরে, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য স্পেশাল পাউডার তৈরি হয়। সেই পাউডারগুলো যারা চাইবেন সেগুলো আমরা স্পেশাল তৈরি করে দেব। সেগুলোতে অনেক দামি জিনিস লাগে, গোরচনা থেকে শুরু করে হস্তি দন্ত চূর্ণ, শ্বেত চন্দনের পাউডার, তারপরে শঙ্খ চূর্ণ এবং কতগুলো গাছের গুঁড়ো, সেইগুলো দিয়ে আমরা ডিপ্রেশন পাউডার তৈরি করে দিই। সেটা রাত্রিতে মুখে মাথায় টাটায় লাগিয়ে শুয়ে থাকবে, সকালে যখন খুশি সেই পাউডারটা মুখে লাগালে এমনি মুখের মানে ইয়ে হয়ে যায়, মানে খানিকটা ফ্রেশনেস এসে যায়। সকালবেলা উঠলে মুখটা ভালোই লাগে, কোনো অসুবিধা নেই। যখন চান করবেন তখন ধুয়ে ফেলবেন, ফুল আসতে পারবেন, ভালো জিনিস, খুব ভালো, সুগন্ধও বটে। যাই হোক, তাহলে আমরা দেখলাম ভগবান বুদ্ধ জগতে আবির্ভূত হয়ে তিনি দেখালেন এই দুঃখ থেকে মুক্তির পথ কি। তিনি সংসারকে ত্যাগ করেছেন। সংসার ত্যাগ। আর এই ঋষভদেবের চরিত্র শুনছেন, ঋষভদেবের চরিত্র
ঋষভদেব তো ইচ্ছে করে সংসারে সবাই মিলে অনুরোধ করেছেন, তাই তিনি তার বাবা চলে গেলেন নাভি। নাভি মহারাজ ওই যজ্ঞ করে পুত্র রূপে ভগবানকে পেয়েছিলেন। ঋষিরা বললেন, তবু তোমার মতো একটা পুত্র দাও আমাদের রাজা। আমার মতো হবে না, তবে আমি অংশে অবতীর্ণ হব। তাই ভগবান অংশে ঋষভ রূপে অবতীর্ণ হয়েছেন। কোথায় কি শুনছেন মনে আছে তো? কোথায় শুনছেন? নৈমিষারণ্য, যেখানে 88,000 ঋষি, সৌনক ঋষি তার 60,000 শিষ্য এবং অন্যান্য ঋষি মিলে 88,000 ঋষি ওই নৈমিষারণ্যের মহা অরণ্যের মধ্যে সূত গোস্বামীর কাছে ভাগবতের এই দিব্য কথা শ্রবণ করছেন। আমরা ভগবান বুদ্ধের কথা বলছিলাম। বুদ্ধ দেখুন, যে যত সাধনা করে না, তার আত্মবিশ্বাস আর ভয়, ভীতি, উদ্বেগ এসব তার মধ্যে থেকে চলে যায়। যেমন কেশবানন্দ মহারাজ দুনিয়ায় কারুর ভয় করে না। আমি আমাকে দিয়ে বলছি, ভয় টয় করি না, ডোন্ট কেয়ার। ভগবানকেই ভয় করি, ভয় করি না, ভগবানকেও ভয় করি না। বললেন ওটা মুখ ফসকে বেরিয়ে যায়। আরে ভগবানকে ভালোবাসি, ওই জন্য তাকে ধ্যান করি নিরন্তর। শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি। যাকে ভালোবাসি তাকে ধ্যান করি, সে আমার মনে, প্রাণে, হৃদয়ে, রক্তে, সহস্রারে ওই নাভির থেকে আলো ঝলমল করে কত জ্যোতিপুঞ্জ উঠতে থাকে উপরের দিকে, মাথা ভেদ করে মহাকাশে চলে যায়। মহাকাশে যেখানে নারায়ণকে বৈজ্ঞানিকরা দেখতে পায়, আমার চেতনা সেখানে গিয়ে নারায়ণের সঙ্গে জুড়ে যায়। 7,300 আলোকবর্ষ দূরে সেই নারায়ণের সঙ্গে আমার চেতনা বলে, না তুমি চলো মন এই মণিপুর থেকে সোজা চেতনা। এই যে বুদ্ধদেবের অদ্ভুত সব উপদেশ, সেগুলো তার যারা, যেমন ওই আপনার এতে বুদ্ধদেবের মূল মঠ হিমাচল প্রদেশে, যেখানে ধর্মশালা, বিরাট বুদ্ধ মঠ, পাহাড়ের বিভিন্ন উচ্চ শিখরে বুদ্ধ সন্ন্যাসীরা বাস করেন। চিন্তা করতে পারেন তারা কিভাবে থাকেন, এত কষ্ট স্বীকার করেন, এত ঠান্ডার মধ্যে এত অদ্ভুত জীবন যাপন করবার প্রেরণা কোথায় পান, এত ত্যাগ। ভগবান বুদ্ধ তিনি জগৎকে দেখালেন বোধ হি সত্য। বোধ, বোধ মানে অনুভব, অনুভবটাই সত্য। যা তুমি সত্য অনুভব করতে পারলে জগতে এসে, সেটা কিন্তু সত্য। তোমার হৃদয় সত্য, মন সত্য, বুদ্ধি সত্য, মন্ত্র সত্য, গুরু সত্য, গুরুর উপদেশ সত্য। সেগুলোকে যেদিন তুমি সত্য রূপে বুঝতে পারলে এবং সেগুলো জীবনে যখন প্র্যাকটিক্যাল করতে থাকলে, তখন জানবে তোমার মধ্যে সত্য ধীরে ধীরে প্রকটিত হবে। বুদ্ধ, ভগবান বুদ্ধ, গৌতম, তিনি বুদ্ধ হলেন কেন? তার বোধের জন্য, তার যে জ্ঞান, তিনি যে সত্য জানলেন। জানার পরে কি হলো? বুদ্ধের আর কোনো ভয় রইল না। বুদ্ধ নির্ভীক, কোনো ভয় নেই। বুদ্ধ চরিত্রে সব থেকে বড় ভূমিকা যে পালন করে, তার নাম হচ্ছে, বুদ্ধের মধ্যে জেনে রাখবেন, তার নাম হচ্ছে অঙ্গুলিমাল। আগেও বলেছি, বুদ্ধের কাছে মানুষ গেলে তার দৃষ্টি, তার চিন্তা, তার চেতনা, তার ভাব এত শান্ত ছিল, এত সুন্দর ছিল, এত মনোরম ছিল যে বুদ্ধের কাছে এলেই মানব শান্ত হয়ে। একদিন বলছিলাম না, শুনেছেন না, যে একদিন রাজার নগর শেঠ বুদ্ধদেব এসেছেন এক ভক্তের বাড়িতে। এবার দুজন বুদ্ধকে দর্শন করতে যাচ্ছে। রাস্তায় একজন মালিক, ওই রাস্তায় সবাই ফুল টুল কিনে নিয়ে যাচ্ছে। তা কোত্থেকে যেন একটা বেশ সুন্দর কমল ফুটেছে। পরীক্ষা, ভগবানের পরীক্ষা। কমল সে সময় হয় না, কিন্তু এত সুন্দর একটা কমল, অপূর্ব একটা কমল, ওই কমলটা ফুটেছে। এইবার ওই ধনী শেঠ, সে নগর শেঠ, সে এসে বলছে, তোমার এই কমলটা কত নেবে গো? বলে 6 পয়সা, 1 আনা। তখন রাজাও এসে গেছেন, বলছে কমলটা তুমি আমাকে দাও, আমি তোমাকে 2 আনা দেব। নগর শেঠ বলে, আরে এই সাংঘাতিক লোক, সবাই বুদ্ধের কাছে যাচ্ছে, রাজা তো রাজবেশে আসেনি, একদম শান্ত শান্ত বেশে রাজা এসেছেন। তাই নগর শেঠ বলছে, আমি 4 আনা দেবো, তুমি আমাকে দাও।
রাজা বলছে অদ্ভুত তো, লোকটা আমার সঙ্গে কম্পিটিশন করছে। তা আমাকে রাজা বলে বুঝতে পারছে না। ঠিক আছে, আমি 8 আনা দেবো, দাও। নবশেখ বলছে আমি একটা স্বর্ণ মুদ্রা দেবো, দিয়ে দাও। আর ও অবাক হয়ে তাকিয়ে আছে, আমার একটা ফুলের দাম একটা স্বর্ণ মুদ্রা। চিন্তা করুন, একটা স্বর্ণ মুদ্রা সমান কত জানেন তো? 1 ভরি সোনা, 1 ভরি সোনার দাম এখন কত বলুন তো? চিন্তা করুন, একটা কমল এখন যে এই 65-66 হাজার টাকা ভরি, মানে 65-66 হাজার টাকা তদানীন্তন কালের দাম। রাজা বলছে এই কি আশ্চর্য, আমি তোমাকে 5টা স্বর্ণ মুদ্রা দেবো, তুমি আমাকে দাও। এইবার শেখ বলছে ঠিক আছে, আমি 10টা স্বর্ণ মুদ্রা দেব। এই করতে করতে 50, 100, 200 করতে করতে 500 স্বর্ণ। এইবার ফুলের মালিক বলছে দেখো, তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা দিলেন কে আমি জানি না, তোমরা এত স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, আমাকে কি বলছে জানি না, তবে আমি তোমাদের স্বর্ণ মুদ্রা দেব। সেটা তোমার ব্যাপার, আমরা পয়সা দিয়ে কিনতে চাইছিলাম, তুমি যদি না দাও আমরা তো জোর করে নেব। তো আমাদের কিছু ফুল টুল মালা টালা দাও, ভালো দেখে যা নেবে বলো। বলে নেন। তার ফুল মালা টালা নিয়ে তারা হাতে নিয়ে বুদ্ধের সেবার জন্য তারা চলেছে। মালি বলে একটা কমলের দাম যদি 500 স্বর্ণ মুদ্রা হয়, তাহলে এরা কি বেঁচে এর থেকে কত লাভ করবে না জানি, তাহলে আমি যাই। এইবার ওরা চলে যাচ্ছে, ওরা তো বুদ্ধের চিন্তা করতে করতে বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই বলতে মনে মনে বুদ্ধদেবকে স্মরণ করতে করতে, যেমন কেশবানন্দ বলছে শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরণ। ওরা বুদ্ধদেবকে স্মরণ করতে করতে যাচ্ছে, আর ওই দূরত্ব রেখে ওই পদ্মটা নিয়ে যাচ্ছে। গিয়ে দেখলো একটা বাড়িতে ওরা গেট দিয়ে, বড় লোকের বাড়ি, সেখান থেকে গেট দিয়ে ঢুকলো। ভেতরে ওরা ঢুকে গেল, গিয়ে বুদ্ধদেবের চরণে, বুদ্ধদেবের গলায় ওই ফুল, ওই মালা, চরণে ফুল দিয়ে বুদ্ধদেব চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে গেছে। শান্ত সুন্দর প্রসন্ন অপূর্ব প্রশান্ত, কেউ দেখছেন না, নিজের আনন্দে ডুবে আছে, ধ্যানানন্দে, আত্মার আনন্দে, অনুভূতির আনন্দে, দিব্য চেতনার আনন্দে ডুবে আছে। এইবার ওই মালিক দিয়ে বলি কি হলো, এখানে কিসের ব্যবসা হবে? 500 স্বর্ণ মুদ্রায় আমি কমলটা দিলাম না, এবার কিছু একটা ব্যবসা হবে। এখানে যদি এরা এনে কমল নিয়ে এসে তো তাহলে ওই লোকটা চরণে দিয়ে দিত, পায়ে দিয়ে দিত। এবার ও দাঁড়িয়ে আছে দেখছে, বলে যত লোক আসছে সবাইকে চরণে শ্রদ্ধার ফুল মালা, সোনা দানা রূপো যে যা পাচ্ছে চরণে ঢেলে দিচ্ছে। দেখতে দেখতে বুদ্ধের দিকে তাকাতে তাকাতে এর ভেতরে শান্তি। তাহলে সবাই যদি দিয়ে যায় ওই চরণে, আমি কেন করে থাকি? আমিও যাই, যা হবে হবে। বুদ্ধদেবের চরণে গিয়ে ওই কমলটা দিয়ে দিয়েছে, সুগন্ধ কমল দিয়ে প্রণাম করে বুদ্ধদেব এবারটা এতক্ষণ তাকায়নি, এবার তাকিয়ে বলে এই যে শোনো মালিক, এই স্বর্ণ কমলটা তো এরা কিনতে গেছিল। বলে আপনি জানলেন কি করে? বলে আমি কেমন জানলাম সেটা তোমার দরকার নেই। স্বর্ণ কমল তো এই হচ্ছে রাজা, তোমার সাথে রাজবেশে যায়নি, আর এ হচ্ছে নগরের শেখ, তাই এরা তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দিচ্ছিল, তোমার 14 পুরুষের অভাব বুঝে যেত 500 স্বর্ণ মুদ্রা পেলে, মালিক থেকে তুমি অনেক বড় লোক হয়ে যেত। তা তুমি ফুলটা বেচলে না কেন? তুমি ফুলটা না বেচে আমার পায়ে দিয়ে দিলে, কি হবে? লাভ হয়েছে? বুদ্ধদেব তাকিয়েছেন, হাসছেন। বুদ্ধদেবের হাসি, বুদ্ধদেবের চাউনি, বুদ্ধদেব কথা বলেছেন। তখন বলছে হে ভগবান, আমি ধন্য হয়ে গেছি। টাকা দিয়ে কি হবে? আপনার কথায়, আপনার মুখমণ্ডলে, আপনার চরণতলে যে শান্তি, যে প্রশান্তি, যে আনন্দ, যে নির্মলতা, যে অপূর্ব তৃপ্তি, সে তো জগতে টাকা দিয়ে মেলে না। তোমার তুলনা জগতে মেলে না, তোমার তুলনা জগতে। তাই আমি কমলটা দিয়ে ধন্য হলাম। বুদ্ধদেব
তার দিকে তাকিয়ে হাসলেন, চোখটা বন্ধ করে নিলেন। চিন্তা করুন, একবার বুদ্ধ এক জায়গায় গিয়েছেন, ভক্তদের মধ্যে ভক্তরা বলছেন যে গুরুদেব, আপনি তো জঙ্গলের দিকে নির্জনে সবসময় প্রায় থাকেন, বুদ্ধের উপদেশ মনে রাখবেন যে চেষ্টা করবেন সুযোগ পেলেই চোখ বন্ধ করে ধ্যান করেন। সে বাসে থাকুন, ট্রেনে থাকুন, সুযোগ পেয়ে, ধরুন ট্রেনে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে থাকুন না, ভালো করে রডটা ধরে দাঁড়িয়ে থেকে ধ্যান করুন যতক্ষণ পারেন। কেউ ধাক্কা দিচ্ছে, আস্তে আস্তে সরে যান, গিয়ে ধ্যান করুন, অশান্তি করে লাভ নেই। এই ধ্যান তো আমি সেই কাল থেকে করে চলেছি। ধ্যান শুরু করেছি যখন থেকে আমিও লোকাল ট্রেনে চড়েছি, আমিও লোকাল বাসে চড়েছি। এখন হয়তো লোকাল ট্রেন, লোকাল বাস এগুলো আমাকে অ্যাটেন্ড করতে হয় না, কখনো কখনো করিও, আমার কোনো ইয়ে নেই। ভোরবেলা বলে উঠে চলো ট্রেনে চলেছি করলেও আমি কিন্তু ধ্যান করতে করতেই যাই। তাহলে বাসে যান, যদি গাড়িতে যাই তাহলে গাড়িতে প্রাণায়াম করতে করতে ধ্যান করতে করতে যাই। সেদিন আমার গুরু ভাই দেবেশ মন্ডলের বাড়িতে গেলাম, এখান থেকে বাগবাজার থেকে সোজা গাড়ি করে তার বাড়িতে, একদম সন্ধ্যে ওই লেবুখালীর যে হিঙ্গলগঞ্জ ব্লকের যে এমএলএ দেবেশ মন্ডল, তার বাড়িতে গেছি। বলে দেখো প্রসাদ পাবো কিন্তু আমাদের মামনিকে, দেবেশ মন্ডলের স্ত্রী আবার আমাদের গুরু ভাই, খুব প্রিয় গুরু ভাই সুশীল প্রভু বলে একজন ছিলেন, তার মেয়ে, খুব সুন্দরী মেয়ে। ছোটবেলা ওদের বাড়িতে, ওই সুশীল প্রভুর বাড়ি দিয়ে ওখানে স্কুল মাঠে, ওদের বাড়ি হচ্ছে আপনার এই কুমিরমারি স্কুল মাঠে আমি লেকচার দিয়েছি। সারা সুন্দরবনে স্কুল মাঠে মাঠে লেকচার দিয়েছি, প্রচুর লেকচার দিয়েছি। ওরা তখন ছোট ছোট ছিল। সেই মেয়েগুলো আমার সঙ্গে আগে, চলো মামানি চলো লেকচারে যাই, চলো। ছোট ছোট গুলো নিয়ে গেছি। এখন তো ওই বাড়ির বউ, এখন তার ছেলে অনেক বড় হয়ে গেছে ছেলে, তো সেই জন্য তার আমি বলছি, বলে মামনি এই রান্না করতে হবে, আমি যাচ্ছি, এই রান্না করবো, খাবো, প্রসাদ পাবো, ঠাকুরের ভোগ লাগিয়ে দেবো, এই করতে হবে। যাই হোক, সেখানে গিয়ে এই জন্য তার বাড়িতে গিয়ে এই জন্য আনন্দে উৎসব ছিল, প্রসাদ পেয়ে সুন্দর একটা মন্দির তৈরি করছে আমাদের দেশ। মন্দিরের কারুকার্যটা এত সুন্দর, উড়িষ্যার থেকে সব শিল্পী এনে সুন্দর করে মন্দির করছে। কালকেও কথা হচ্ছিল, বলছিল মহারাজ এই মন্দির উদ্ঘাটনে আপনাকে কিন্তু আসতে হবে, মন্দির উদ্ঘাটন আপনাকে করতে হবে, আরো সন্ন্যাসীদের নিয়ে আসবেন, আপনি, আপনার বক্তৃতা দরকার, ছোটবেলার থেকে আপনি আমাদের এখানে এসছেন, অতএব আপনাকে এখানে আসতেই হবে। ওখানে কাঁঠালবেড়িয়া হাই স্কুল মাঠেও আমার লেকচার, সারা দুনিয়ায় আমি লেকচার দিয়েছি, আপনাদের কি বলবো, কাঁঠালবেড়িয়ার নাম কোনোদিন করিনি। দুলদুলি হাই স্কুল, যেখান থেকে ভ্যাসেলে পার হয়েছি, ওই দুলদুলি হাই স্কুলে লেকচার দিয়েছি। মোল্লাখালী হাই স্কুল থেকে আরম্ভ করে ছোট মোল্লাখালী হাই স্কুল, রাধানগর হাই স্কুল, সাউথ সুখদুয়ানি হাই স্কুল, আমতলি হাই স্কুল, তারপরে সাতজেলিয়া হাই স্কুল, দুনিয়া, সারা দুনিয়া। যাই এগুলো তো আমার ছোটবেলার খেলা বটে, এগুলো আমার বলতে পারেন খেলার মাঠ, সব আমার তালুতে পৌঁছানো, কোথায় কি করেছি সব আমি জানি। সেই জন্য সেদিন দুলদুলিতে গিয়ে মনে হচ্ছিল যে কি হবে, ভেসেল দুটো এসে গেছি, আর দুটো থেকে ভেসেল বন্ধ, তিনটের সময় ভেসেল চালু হবে। তখন আমি কি বললাম, কি গো তোমরা কি করছো? তাহলে আমরা ভাত খাচ্ছি। তাহলে আমাদের ভাত খেতে দাও, তাহলে আমাদের এইসব আপনি খাবেন? বলে না খাবো না, তাহলে পার করে দাও। বলে না আমরা এখন আমরা আমাদের দুটো খেতে দেন, আমরা তিনটের সময় পার করছি। আর ঠিক আছে তোমরা খাও। বা একটা দোকানে গেলাম, গিয়ে মজা টজা করলাম, কি বললাম, এই যে মামনি তোমাদের এখানে আমি তো স্কুলে, এই দুলদুলি হাই স্কুলে লেকচার দিয়েছি, তখন তো তোমার জন্মও হয়নি, তুমি এমন একটা কিছু হজমোলা টজমোলা কিছু দাও তো একটু খাই, এই এতটা সময় কাটাই কি করে একটু। বলে হ্যাঁ 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 বাবা দিচ্ছি। তাই একটু হজমোলা, একটু জোয়ান, বলে এই যে জোয়ান আছে, ভালো জোয়ান, হজমোলাও আছে, এই যে জোয়ান হবে। আমি যাক তাই কটা, বলে 5 টাকা করে। আমি 4টে দাও, যাও কিনে নিলাম, নিয়ে একটু ওদেরকে বললাম, ড্রাইভারটাকে দিলাম, মনোরঞ্জনকে দিলাম, খেলাম, আনন্দ করতে করতে চলে আসলাম। বর্ষা হচ্ছিল তখন, যখন আমরা নদী পার করছি, তো গাড়ির মধ্যে বসে আছি। যাই হোক, এই জন্য মনে রাখবেন, ভেসেলে করে গাড়িটা সমানে পার করবো, আরামসে পার করে দেয়, আরামসে চলে আসছে, আরামসে চলে গেছি। তো এই যে আমাদের জীবন পথ, সংসার পরিক্রমা, ভালো করে খেয়াল রাখবেন। তাহলে এর সমাধান কোথায়? ভয় করে করে, মরণের ভয়ে খাওয়া বন্ধ করে দিয়ে লাভ হবে। তাহলে বুদ্ধদেবের কথাটা ভালো করে মাথায় রাখবেন। ভগবান বুদ্ধকে বলছেন, এই পথে একজন ডাকাত থাকে, তার ভয়ে সারা, তার আতঙ্কে যে বাড়িতে যায়
সব চুরি টুরি করে লুটপাট করে আর মানুষের আঙুলগুলো কেটে নেয়। ও হচ্ছে মহাতান্ত্রিক, ডাকাত, অঙ্গুলিমাল, কিন্তু তান্ত্রিক। কি করে? এই আঙুলগুলো, এই আঙুলের হাড়গুলোতে, যেহেতু এই আঙুলে আমরা সব কাজ করি, জানেন তো, এই যেমন শুনতে পাচ্ছেন আঙুলগুলো কিরকম হড়মড় করছে, দেখছেন? এগুলো কিন্তু শক্তি টানতে টানতে এর মধ্যে পাওয়ার তৈরি হয়ে গেছে। এই জন্য শুনতে পাচ্ছেন আঙুলের আওয়াজ? এই আঙুলগুলো দিয়ে আমরা শক্তিকে টানি। ও এই যে পাওয়ার গুলো কাজ করে, এই জন্য আঙুলগুলোতে আমরা যেমন জপ করি, এখান থেকে অনামিকা ওম 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 ওম, কি জপ করেন, কার কি গুরুদেব মন্ত্র দিয়েছে তো জানি না, তাই ওম সবাই বলে, এভাবে জপ করতে হয়। তা এখন এই আঙুল জপের জন্য আঙুলে পাওয়ার তৈরি হয়েছে, পাওয়ার তৈরি হয়, সেই পাওয়ার গুলো কেশবানন্দ মহারাজ কাজে লাগান। যাই হোক, এই জন্য ওই অঙ্গুলিমাল জানতো যে আঙুলগুলো কেটে মালা করে গলায় পড়ে, ওই জন্য ওর নাম হয়েছিল অঙ্গুলিমাল, মানে আঙুল কেটে মালা করে গলায় পড়ে। লোককে খুন করবে, খুন করে তার বা হাতের আঙুল কেটে নেবে, নিয়ে সেগুলো মালা করে গলায় পরে কালিমার কাছে গিয়ে মন্ত্র সিদ্ধি করার জন্য এইসব করে। বুদ্ধদেব শুনলেন, বলি সে কি? বলে হ্যাঁ, ওই আঙুলগুলো নাকি ওর বিরাট শক্তি দেয়, তাই ওই মানুষের আঙুল কেটে গলায় পড়ে। আর ওর নাম শুনতে সবাই অঙ্গুলিমাল, ডাকাত অঙ্গুলিমাল। বুদ্ধদেব বলছে, বলে এই জঙ্গলে থাকি, আপনি জানেন না ওই ভয়ঙ্কর, নিষ্ঠুর, নির্মম, একদম ভয়ঙ্কর। বুদ্ধদেব বলছে, সে ঠিক আছে, কিন্তু আমি তো একবার দেখা করবো। চিন্তা করো, বুদ্ধদেব দেখা করবেন, কেউ যেতে সাহস পাচ্ছে না। বুদ্ধদেব দেখলেন যে সময় ফাঁক, যখন কেউ নেই, যে যার প্রাত্যহিক নিজের কার্যের ক্ষেত্রে ব্যস্ত, এমন একটা ফাঁক টাইম দেখে বুদ্ধদেব একা জঙ্গলের পথে যাত্রা করেছেন। যাত্রা করছেন, বুদ্ধদেব যখন যাচ্ছেন, শান্ত বুদ্ধ, এইবার ওখান থেকে জিজ্ঞাসা, বুদ্ধদেবকে দেখে ভয়ঙ্কর। বুদ্ধদেব বলে শব্দ, বুদ্ধদেব হাসছেন, আস্তে আস্তে যাচ্ছেন, আর টাকা দেখে আসছে, হাতে ছোড়া টোড়া নিয়ে, ভয়ঙ্কর বেশভূষা, কালো কাপড় পরা, টাকা ভয়ঙ্কর এগিয়ে আসছে। বুদ্ধদেব তার দিকে তাকিয়ে বুদ্ধদেব দাঁড়িয়েছে, তার দিকে তাকিয়ে হাসছে। কি আশ্চর্য, তোমার ভয় করছে না? তুমি কেন ভয় করবে? কেন তোমাকে ভয় করবো কেন? তুমি কি বলি, এই তো অদ্ভুত লোকে বাবা। এই আমার নাম শুনলে মরে যায়, আমার সামনে দাঁড়াবার সাহস হয় না, হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মরে যায়, আমার সামনে আর কেউ দাঁড়াতে পারে না। তোমার কোনো ভয় করছে না? আমাকে দেখে ভয় হচ্ছে না? এই ভয়ঙ্কর একটা, বলে না তো, আমার কোনো ভয়ঙ্কর মনে হচ্ছে না। তুমি কি বলতে চাইছো? আমার তো ভয়টাই করছে না। সে কি সর্বনাশ, আমাকে দেখে, তাহলে তোমাকে দেখে কি ভয় করবো? কেন? তুমি কি ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারলাম। বলে বুঝতে পারলে না? আমার নাম অঙ্গুলিমাল, লোকে বলে তাহলে আঙুল কেটে মালা গলায় পরো, আঙুল কেটে মালা করে গলায় পরো, তাই তোমার নাম অঙ্গুলিমাল। বলে তোমার আঙুল কেটে যদি আমি মালা করে গলায় পরি, বলে তারপর আমার আঙুল কেটে যদি মালা করে তোমার একটু সাধনায় উন্নতি হয়, তোমার একটু বেশ সাধনায় শক্তি লাভ হয়, আমার এই আঙুল তো মরে গেলে তো কোনো কাজে লাগবে না, পুড়িয়ে দেবে বা পুঁতে দেবে, পুঁতে যাবে, তো কোনো ভ্যালু নেই। তা তোমার যদি একটু উপকারে লাগে, তা লাগুক। কি বলি, এমন দয়াল কে গো তুমি, চিন্তা করো, এমন দয়াল কে গো তুমি, শান্ত রূপে গুণমণি। আমার জন্য কেউ ভাবে? আমাকে তো সবাই দিনরাত অভিশাপ দেয়, দুচ্ছাই করে, ডাকাত, গুন্ডা, বদমাইশ, কেন মরে না, এ কবে মরবে, কত কিছু বলে। আর তুমি, আমি আমার সাধনায় উন্নতি হবে না অবনতি হবে, তাই নিয়ে তোমার মাথা ব্যথা? তোমার মরতেও ভয় নেই? না না, আমার কোনো মরার ভয়টা হয় না। সেই জন্য তোমার যদি আমাকে মেরে তোমার লাভ হয়, তা হোক। বুদ্ধদেব তাকিয়ে আছেন, হাসছেন,
অঙ্গুলিমাল বুদ্ধদেবের কথা শুনে অঙ্গুলিমালের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। বলে আমার জন্য কেউ ভাবে, আমার মঙ্গলের জন্য কারো অন্তরে দয়া আছে, করুণা আছে? আমাকে দেখলেই লোক ভয়ে মরে যায়, আর আমি এত নিষ্ঠুর নির্মম, আমি এত পাষণ্ড, আমার জন্য কারো অন্তরে দয়া? কে গো তুমি, কে গো তুমি দয়ার ঠাকুর? চরণে অঙ্গুলিমাল লুটিয়ে পড়েছে। বলে আমাকে তোমার করে নাও, আমায় তোমার করে নাও গো হে বুদ্ধ ভগবান। বুদ্ধদেব অঙ্গুলিমালকে বুকে তুলে নিয়ে বুকে তুলে নিয়ে বলতেন, না না, তুমি কিসের পাপ? তুমি ভুল পথে চলছিলে, এখন ভুল বুঝে গেলে। অধেক ভুলটা তো বুঝে গেলে আর কেউ ভুল করে? তুমি তো মনে প্রাণে বুঝে গেছো এই ভুলটা করতে নেই, মানুষকে মারতে নেই, হিংসা করতে নেই, সবাইকে দয়া করো। বুদ্ধদেবের মূল কথা হচ্ছে দয়া, জীবে দয়া করো। মহাপ্রভু চৈতন্যদেব বলতেন জীবে দয়া, বুদ্ধদেবও তাই বলেছেন দয়া, প্রহ্লাদও বলেছেন দয়াঙ্কুরুত সৌরতম। ভগবান বুদ্ধের আশীর্বাদ পেয়ে অঙ্গুলিমাল বুদ্ধ ধর্মে বুদ্ধের চরণে দীক্ষা নিয়ে সব হিংসা ত্যাগ করে পরম সাধু হয়ে গেল। তাহলে দেখুন এই জীবনটা কত সুন্দর করে দেওয়া যায়। তাহলে বুদ্ধদেবের করুণা, বুদ্ধদেবের আত্মবিশ্বাস, বুদ্ধদেবের সাধনা, তিনি কোনোভাবে বিচলিত হননি, হতেন না। আমিও হই না, ঠিক আছে, জগতে যখন যেরকম দরকার, যেখানে যেমন মেডিসিন লাগে সব রকম মেডিসিন আমি দিয়ে দিই, কোনো ভয় ডর করি না। এই জন্য এই জগতে না আপনাদেরও বলি, যারা এই যে ভোটের সময় চলছে, তো ভোট দেবেন নির্ভীক ভাবে, বুঝে সুঝে দেবেন, ঠিক নিজের মঙ্গল কিসে হয় না বুঝে ভোট দেবেন না। কে আপনার হিতের জন্য চিন্তা করছে, কে রাষ্ট্রের জন্য, দেশের জন্য চিন্তা করছে, তাকে ভোট দেবেন। আগামীকাল কালসর্প প্রদোষ কাটাবার দিন, সবাই চলে আসবেন, আজকেও চলে আসবেন, আজকেও ভাগ্য বিচার করাতে পারবেন। সকাল বিকেল সবসময় পাচ্ছেন, কোনো চিন্তা নেই, সকাল বিকেল 2 টাইমই ভাগ্য বিচার হবে। সবাই চলে আসবেন প্রতিদিনই, এখন প্রতিদিনই ভাগ্য বিচার হবে, এইভাবে আপনারা চলে আসবেন। বাগবাজার একদম মোড়ে আমার অফিস, নিচে যে স্ক্রলে অ্যাড্রেস যাচ্ছে 240 নম্বর বাস স্ট্যান্ড, আর ফোন নাম্বার যেটা যোগাযোগ করে চলে আসবেন, এখানে বিশ্রাম। ওম শান্তি।